আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আব্দুল মজিদ স্যারের বাগান বাড়িতে। সো প্রথমে আমরা ওয়েলকাম পয়েন্টে একটু ছবি তুলে নিলাম। এটা আপনার অবস্থিত হোমনা থানার জয়নগরে অবস্থিত, যেটা আনন্দ পার্ক নামেও পরিচিত। হোমনা থেকে যে কোনো সিএনজি অটোরিক্সা করে আপনি জয়নগর অথবা আব্দুল মজিদ স্যারের বাগান বাড়ি বললে আপনাকে নিয়ে যাবে সেই পার্কটিতে। এখানে প্রবেশ মূল্য ফ্রি এবং এখানকার পরিবেশটা এতই চমৎকার যে আপনার এখানে প্রবেশ করার পরেই আপনার অন্যরকম একটা ফিলিংস আসবে। সো দেখুন, এখানকার দৃশ্যগুলো খুবই সুন্দরভাবে উনি তৈরি করেছে এই বাগান বাড়িটি। সো এখানে আপনাদেরকে আমি চেষ্টা করব প্রতিটা পয়েন্ট দেখানোর জন্য। যাই হোক ভিউয়ার্স, দেখতে থাকুন। যেটাকে বলা হয় পাখির চোখে আব্দুল মজিদ স্যার। বাগান বাড়িটি অসম্ভব সুন্দর। এই যে এখানে অনেকেই ছবি তুলতেছে। সো এই ফাঁকে আমরা কয়েকটা পিক নিয়ে নিলাম এইখানে। সো দেখতে থাকুন, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে এখানের প্রতিটা পয়েন্ট, যেটা আনন্দ পার্ক নামে পরিচিত। কুমিল্লা জেলার হোমনা থানাতে ওইরকম ভালো কোনো না থাকাতে এই পার্কটি খুবই সুন্দর এবং এখানে লোকের ভিড়ও খুব বেশি থাকে। এখানে বাচ্চারা আপনার ঘোড়ায়, তারপরে আপনার বাঘে সব কিছুতে চড়তে পারে, তবে এগুলোতে না চড়াটাই বেটার। আপনার এখানে অনেক সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে, প্রতিটি নিদর্শন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সাথেই থাকুন। এই যে দেখুন, ওকা নিয়ে বসে আছে, তারপরে এখানে আছে ডলফিন, তারপরে এই যে বিভিন্ন প্রজাতির প্রাণী ছবি এখানে দেওয়া আছে। এই যে ঝর্ণা, খুবই সুন্দর পরিবেশটা। আপনারা যারাই এসেছেন তারা অবশ্যই দেখেছেন, আর যারা আসেন নাই তারা আসতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে আপনি এলাকাটাতে, ফ্রিতে আপনি বাগান বাড়িতে সময় কাটাতে পারেন আপনার মন মতো করে। বাইরে ঢুকেছি, বাইরে বাইরে গেছে মনে হয়। এখানে আছে কয়েকটি রাইড, এই রাইডও আপনি চড়তে পারেন। রাইডগুলোতে চড়েও আপনি অনেক মজা ভোগ করতে পারেন। এবং রাইডগুলা ম্যানুয়াল হওয়ার কারণে দেখুন কি কষ্ট করে ওরা রাইডগুলা চালাচ্ছে। এই যে একজন ঝুলে আছে রাইডের মধ্যে, সম্পূর্ণ ম্যানুয়াল রাইড। এখানে বয় তেমন একটা নেই। আর এটার উপর থেকে আপনি ভিউগুলো ভালো করে দেখতে পারবেন। এখানে আরও অনেক কাজ করবে, যে কারণে মাঠগুলো অনেক ফাঁকা রয়েছে, পাশে অনেক জমি ভরাট করে রেখেছে। ওইগুলো তো আরও সৌন্দর্য করার জন্য আরও অনেক স্থাপনা এখানে তৈরি করা হবে। কফি যেভাবে পারে ছবি তোলার চেষ্টা করতেছে, যার যার খুশি মতো, কোনো সমস্যা নেই। ব্যাঙের সেলফি। এই যে এখানে রয়েছে কুমির, আর এখানে পাশে রয়েছে একটা পুকুর, যেটাকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর আছে লিচু বাগান, এখানে অসংখ্য লিচু গাছ আছে এবং লিচু অলরেডি ধরেছে। আমরা এখানে একটা ছবি নিয়ে নিলাম। অসম্ভব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ। আপনারা অবশ্যই যারা যারা আসতে চান হোমনা থেকে, হোমনার যে কোনো প্রান্ত থেকে জয়নগর ও আনন্দ পার্ক অথবা আব্দুল মজিদ স্যারের বাগান বাড়ি বললে আপনাদেরকে নিয়ে যাবে অটো রিক্সা, সিএনজি, যেটাতে করে যান আপনাদেরকে নিয়ে যাবে সেই পার্কে।
দেখতে পাচ্ছেন এখানে সাপ, তারপরে আপনার বিভিন্ন ধরনের প্রাণীর ছবি আছে, বিভিন্ন ধরনের প্রাণী এখানে প্রাণী আছে, প্রাণীর স্থপতি আছে, দেখতে পাচ্ছেন লায়ন এবং বক। আর এখানে তোলা হচ্ছে সেলফি। মুক্তভাবে ঘোরার জন্য, মুক্ত পরিবেশে ঘুরতে চাইলে আপনি চলে আসতে পারেন এই জয়নগরের আনন্দ পার্কটিতে। তবে আমরা ঈদের 2 দিন পরে যাওয়ার কারণে এখানে লোকের ভিড় অনেক বেশি ছিল, যেই কারণে ভালো করে ভিডিওটা করা হয়নি। তারপর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে যদি আপনারা বলেন তাহলে আবার আমি আরেকটা ভিডিও করে দেখাবো। পুরো পার্কটি আমি আপনাদেরকে আবারও আরেকটা ভিডিও করে দেখাবো। এটা ডিপেন্ড করবে আপনাদের কমেন্টের উপর। তো ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল আমাদের এই পার্কের ওনার এবং বর্তমানের এমপি জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের সাথে। সো আমরা খুবই লাকি যেহেতু ওনার সাথে দেখা হয়ে গিয়েছে, এজন্য আমরা কয়েকটা পিক তুলে নিলাম। আমরা একে একে সবাই ওনার সাথে ছবি তুলে নিলাম। খুবই ভালো মনের মানুষ একজন। তো ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং এলাকার উন্নয়ন সম্পর্কে কিছু কথা বললাম। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের জন্য নিয়ে আসবো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও। সো ভিউয়ার্স, দেখতে থাকুন শেষ পর্যন্ত। স্যারের সাথে কিছু সময় কাটালাম, খুবই ভালো লাগলো। তো আপনাদের উৎসাহ পেলে অবশ্যই এরকম অনেক ভিডিও দিব। উনি হলেন স্যারের সহধর্মিনী রেহানা মজিদ। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ভিডিও করে দিয়ে দেন হয়েছে কিনা।